বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে বেআইনি সমাবেশ। তাহলে বেআইনি সমাবেশ কি? বেআইনি সমাবেশ কখন, একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, অথবা বৈধ জনতা কখন অবৈধ জনতা পরিণত হয়। অর্থাৎ তাহলে আজকে আলোচনা হচ্ছে বেআইনি সমাবেশ কি। অর্থাৎ পেনাল কোড আইনের 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা বা বেআইনি সমাবেশের উদ্দেশ্য বা বেআইনি সমাবেশের উপাদানের কথা বলা রয়েছে। তাহলে সাংবিধানিকভাবে সকলেরই জনসমাবেশ করার অধিকার রয়েছে। অর্থাৎ সুতরাং সকল সমাবেশই বেআইনি নয়। তবে বেআইনি সমাবেশের উদ্দেশ্য বেআইনি সমাবেশের দণ্ডবিধি আইনের অর্থাৎ 141 ধারার অনুসারেই হচ্ছে বেআইনি জনসমাবেশ। তবে কোনো কোনো উদ্দেশ্যে সমবেত হলে অর্থাৎ একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয় তা আমরা একটু আলোচনা করি। অর্থাৎ এখানে প্রথমে খেয়াল করা যাক যে বেআইনি সমাবেশের বেআইনি সমাবেশ যখন ঘটে অর্থাৎ আমরা এই 5টি উপাদান বা 5টি উদ্দেশ্য পরিলক্ষিত হয়। প্রথম খেয়াল করি, অর্থাৎ প্রথম বলা হয়েছে আইনানুগ ক্ষমতা প্রয়োগ, 2 নম্বর হচ্ছে আইনানুগ প্রক্রিয়ার বাধা, 3 নম্বর হচ্ছে অনধিকার প্রবেশ, 4 নম্বর হচ্ছে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা এবং 5 নম্বর হচ্ছে কোনো কাজে বাধ্য করা বা বিরত থাকা। অর্থাৎ এই 5টি উপাদান বা 5টি বৈশিষ্ট্য অর্থাৎ কোনো একটি বেআইনি সমাবেশে কোনো 5 বা ততোধিক। এখানে আরেকটি বিষয়, যেখানে বেআইনি সমাবেশে 5 বা ততোধিক ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্র হয়ে কোনো রাষ্ট্রবিরোধী বা জনসমাবেশে কোনো হিংসাত্মক আচরণ করে, কোনো সরকারি কাজে বাধা প্রদান করে, অর্থাৎ কোনো অনধিকার প্রবেশ করে, কোনো সরকারি কোনো সম্পত্তি নষ্ট করে বা ক্ষতি সাধন করে, অর্থাৎ এই 5 বা ততোধিক একত্র হয়ে যদি কোনো হিংসাত্মক আচরণ করে, সেটাই হচ্ছে বেআইনি সমাবেশ। তাহলে এখানে প্রথমে আমরা খেয়াল করি যে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অর্থাৎ আইনানুগ ক্ষমতা প্রয়োগ, অর্থাৎ এই 5টির উপাদান আমরা খেয়াল করি যে এই 5টি উপাদান বা 5টি উদ্দেশ্য আমরা বুঝতে পারলেই আমরা বুঝবো যে বেআইনি সমাবেশটা কি। আসলে প্রথম বলা হয়েছে আইনানুগ ক্ষমতা প্রয়োগ, অর্থাৎ পেনাল কোডের 141 ধারায় অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তির প্রথম বলা হয়েছে যে আইনানুগ ক্ষমতা প্রয়োগ। এখানে অর্থাৎ পুলিশ আইন 30-1, 30-2, 30-3 অর্থাৎ PRB বলা হয়েছে 141 এবং 142 এবং 143। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পুলিশ আইন 30-1, 2, 3 এবং PRB 142 এবং 43। এখানে অপরাধমূলক বল প্রয়োগ অর্থাৎ আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে, অর্থাৎ অপরাধমূলক বল প্রয়োগ সরকার, আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে তাদের আইনানুগ ক্ষমতা প্রদর্শনকে ভয়ভীতি দেখাবে এবং ভয়ভীতি প্রদর্শন করবে। যেমন বলা যেতে পারে যে কোনো ব্যক্তি হুমকি প্রদান করে যে ব্যক্তি সন্ত্রাসের বিরুদ্ধে যদি পুলিশ অভিযান চালায় আর পুলিশকে যদি হত্যা করা হয় তবে এই আইনে অপরাধী বলে বিবেচিত হবে। তাহলে আমরা যদি সে আইনানুগভাবে কোনো আইনানুগ ক্ষমতা প্রয়োগে তারা বাধা দিবে, কোনো বল প্রয়োগে সরকার বা কোনো আইন পরিষদ বা সরকারি কর্মচারী আইনানুগভাবে যদি ক্ষমতা বা হুমকি প্রদর্শন করে তাহলে সে এই উক্ত অপরাধী বলে বিবেচিত হবে। আরেকটা বিষয় হচ্ছে আইনানুগ প্রক্রিয়ায় বাধা, অর্থাৎ এখানে আমরা আইনানুগ প্রক্রিয়া বাধা বুঝি যে যদি সংশ্লিষ্ট সমাবেশটা আইন প্রক্রিয়ায় যদি বাধা সৃষ্টি করে, অথবা কোনো সরকারি কর্মচারী বা পুলিশ অফিসার কোনো যদি অর্থাৎ পরোয়ানা জারি করতে যায়, অর্থাৎ আইনের প্রক্রিয়া সে বাস্তবায়ন বাধা প্রদান করে তাহলে সে এই অপরাধী বলে বিবেচিত। অর্থাৎ আমরা আরেকটা খেয়াল করি, যদি অপরাধী কোনো আসামিকে গ্রেপ্তার করতে যায় বা সম্পত্তি ক্রোক বা কোনো ব্যক্তির প্রতি আইনগত বাধা করে তাহলে সে বেআইনি বলে দণ্ডনীয় হবে। আরেকটা বিষয় অনধিকার প্রবেশ। এখানে অনধিকার প্রবেশের কথা বলা হচ্ছে যদি 5 বা ব্যক্তির সমন্বয় বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে যদি কোনো ক্ষতিকর বা অনিষ্টকর কোনো অনধিকার প্রবেশ বা অত্যধিক অপরাধ সংগঠন করে তাহলেই বেআইনি সমাবেশে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে যে খেয়াল করি যে কোনো বাড়ি
লুট করা কিংবা সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করা, অর্থাৎ এই বেআইনি সমাবেশের উদ্দেশ্য হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে বা অথবা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করে সেটা দেখা যায় যে কোনো সম্পত্তি অর্জন করি, জোর দখল করে অর্থাৎ কোনো সম্পত্তি অর্জন করা অথবা কোনো সম্পত্তির পথের অধিকার বা পানীয় অধিকার থেকে তারা তথ্য দখল হতে এখতিয়ারভুক্ত যে কোনো বা শরীরী বা অশরীরী তারা কি করে অধিকার থেকে তারা বঞ্চিত করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কোনো কাজে বাধ্য করা, বিরত থাকে। এখানে এটাও একটা বিষয় যে কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক বল প্রয়োগ ভান করে সে আইনগত বাধ্য নয়, সে কাজ করতে বাধ্য করা, আবার যে করতে আইনগত করতে বাধ্য তার সম্পাদন থেকে তা বিরত থাকা। অর্থাৎ এই যেমন নিজের সম্পত্তি জোর করে দখল করার উদ্দেশ্যে সমাবেশে যদি সংগঠন করাও বেআইনি। তাহলে আমরা খেয়াল করলাম যে একটি সমাবেশের উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ এই পাঁচটি, অর্থাৎ এই একটি সমাবেশে এই পাঁচটি উপাদান থাকলেই সমাবেশের উদ্দেশ্য হবে। আর সমাবেশের পাঁচটি উপাদান বা উদ্দেশ্য বা সমাবেশ কি, একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়। এখানে একটু লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে অর্থাৎ পুলিশ আইন 30-এর 1, 2, 3 অর্থাৎ কোনো জনসমাবেশ, কোনো রাস্তা বা কোনো চলাচলের যদি সমাবেশ করতে চায় তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার বা সহকারী কমিশনার জনসাধারণ নিকট থেকে সেটা অনুমতি, জনসাধারণ অবশ্যই ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সেটা অনুমতি তার কাছে লাইসেন্স নিতে পারেন। যদি লাইসেন্স অর্থাৎ এখানে জনসমাবেশ অংশগ্রহণ করত 5 বা ততোধিক ব্যক্তিরা যদি কোনো ক্রমে তারা যদি তাদের উদ্দেশ্য অর্থাৎ কোনো যদি বেআইনি সমাবেশ করে তাহলে পুলিশ আমাদের যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার তার ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন। কিন্তু যদি এই পুলিশ আইন 30-এর কয়ের 1-এ বলা হয়েছে ছত্রভঙ্গের নির্দেশ, অর্থাৎ যদি তারা জনসমাবেশ করতে যদি তারা কোনো সুষ্ঠু জনসমাবেশ করতে যদি তারা কোনো বেআইনি সমাবেশ পরিণত হয় তাহলে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও জনসমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন। যদি উক্ত যদি সমাবেশে যদি অংশগ্রহণ করে তারা বাধা না মেনে নেয়, অর্থাৎ তারা যদি হিংসাত্মক আচরণ করে, অর্থাৎ যদি তারা বৈধ সমাবেশকে তারা অবৈধ করার চেষ্টা করে, অর্থাৎ এই পুলিশ আইন 30-এর ক 2 অর্থাৎ তখন বৈধ জনতা অবৈধ জনতায় বলে পরিণত হয়। অর্থাৎ পুলিশ আইন 30-এর ক 2 অর্থাৎ বৈধ জনতা তখন অবৈধ জনতায় পরিণত হবে। তাহলে আজকে আমরা খেয়াল করলাম বেআইনি সমাবেশ কি, একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, বৈধ জনতা অর্থাৎ একই কোশ্চেন, অর্থাৎ বৈধ জনতা কখন, অবৈধ জনতা অর্থাৎ বৈধ জনতা যখন সমাবেশ তাদের নিয়ম শৃঙ্খলা অর্থাৎ তাদের দাবি দাবা যদি তারা পালনের জন্য তারা যদি সমাবেশ করে কিন্তু সেই সমাবেশ করতে যদি তারা উশৃঙ্খল বা হিংসাত্মক আচরণ করে অর্থাৎ সেই বৈধ জনতা তখন আমাদের অর্থাৎ পুলিশ আইন 30-এর 1, 2, 3 এবং 30-এর ক 1 ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন যে কোনো ম্যাজিস্ট্রেট অর্থাৎ পুলিশ সুপার এবং যে কোনো সহকারী কমিশনার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জও ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন। যদি ছত্রভঙ্গ তাদের নির্দেশে যদি ছত্রভঙ্গের না হয় তাহলে উক্ত বৈধ জনতা তখন এই পুলিশ আইনে 30-এর ক 2 মোতাবেক বৈধ জনতা তখন অবৈধ জনতায় পরিণত হবে। তাহলে আমরা আজকে বেআইনি সমাবেশের 5টি উপাদান দেখলাম। একটি হচ্ছে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করবে, আইনানুগভাবে প্রক্রিয়া তারা বাধাদান প্রয়োগ করবে, তারা অনাধিকার 5 বা ততোধিক ব্যক্তি তারা অনধিকার প্রবেশ করবে, প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত করবে এবং কোনো কাজে বাধ্য করা বা বিরত থাকবে। অর্থাৎ এই 5টি উপাদান থাকলেই বেআইনি সমাবেশ পরিণত হবে এবং বেআইনি সমাবেশের উদ্দেশ্য সফল হবে। এবং একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশ পরিণত হবে অর্থাৎ পুলিশ আইন 30-এর 1, 2, 3 এবং 30-এর ক অর্থাৎ 1 এই জনসমাবেশে তারা যদি তারা অংশগ্রহণ করে তারা যদি সুষ্ঠুভাবে পালন করে তাহলে সমাবেশ বৈধ বলে পরিণত। কিন্তু তারা যদি সমাবেশকে যদি কোনো ধরনের হিংসাত্মক আচরণ করে বেআইনি সমাবেশে পরিণত করে তাহলে আমাদের যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার, সহকারী কমিশনার বা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সেটা ছত্রভঙ্গ করে নির্দেশ দিতে পারেন। যদি উক্ত সমাবেশ যদি নির্দেশ দেওয়ার পরে তারা ছত্রভঙ্গ না হয় তাহলে উক্ত বৈধ জনতা সেটা কি হবে, অবৈধ জনতা পুলিশ আইনে 30-এর ক 2 বৈধ জনতা অবৈধ জনতায় পরিণত হবে। তাহলে আজকে আমরা বাংলাদেশ পেনালগুলি 141 ধারায় আমরা 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো স্থানে একত্রিত হয়ে যদি তারা আইনের ক্ষমতা প্রয়োগে বাধা প্রয়োগ করে, আইনের প্রক্রিয়া বাধাদান করে এবং আইনের ক্ষমতা প্রয়োগ করে অনধিকার প্রবেশ করে, প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত করে এবং কোনো কাজে বাধ্য করা বা বিরত থাকা যে কোনো হিংসাত্মকমূলক যে আচরণ করে তাকেই বেআইনি সমাবেশ বলে পরিণত হয়।